আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আসরের নামাজের পর ছোট্ট এই ইস্তিগফার ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ১৩টি পুরস্কার দান করবে। তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো আপনার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও ১২টি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তো প্রিয় দর্শক, একজন মুমিন হিসাবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করতে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে ইস্তেগফারের আমলটি শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে আসর নামাজের পরে এই ইস্তেগফারের আমলটি পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ১৩টি পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারটি হলো তার জীবনের সব গুনাহ খাতাকেই মাফ করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই মুমিন হিসাবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে আসি। প্রিয় দর্শক, এই জীবনে তো আমরা গুনাহের কাজ কম করলাম না। এই গুনাহ করা সত্ত্বেও একটি দিনও আমরা চোখের দু ফোঁটা পানি ফেলে আল্লাহর দরবারে কোনো দিনও বলিনি, হে মাবুদ, তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও। অথচ একটি পাথর গুনাহ না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন এক ময়দান দিয়ে যাচ্ছিল। তো পথিমধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসে। তখন তিনি ওই পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি কেন কাঁদো? অনেকে প্রশ্ন করবে, পাথর আবার কিভাবে কথা বলে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি চায় সকল কিছুই সম্ভব। আল্লাহ তাআলা যদি চায় কোনো কিছুই সম্ভব না। তখন পাথর বলল, হে নবী মূসা আলাইহিস সালাম, আমি শুনলাম আল্লাহ তাআলা নাকি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলে দিয়েন যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে গেলেন। তখন তিনি সকল কথা বললেন, কিন্তু এই কথা বলতে ভুলে গেলেন। তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ তাআলা তো সকল কিছুই জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মূসা আলাইহিস সালাম, তোমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু বলতে? তখন তিনি বললেন, হ্যাঁ মালিক, আমি বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ওই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে চালানোর পূর্বে ক্ষমা করে দেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে মালিক, তাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি তাকে গিয়ে বলে দিও আমি তার কান্নার বদৌলতে মাফ করে দিয়েছি। তখন মূসা আলাইহিস সালাম এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন, সেই মাঠ দিয়ে যাচ্ছেন। তখন সে পাথর নবী মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহ তাআলার কাছে কিছু বলেছিলেন এবং তিনি কি আমাকে মাফ করেছেন? তখন মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পাথর, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। তোমার কান্না আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন। তখন মূসা আলাইহিস সালাম এই কথাটুকু বলে আবার চলে গেলেন। কিছুদিন পর আবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন। এমত অবস্থায় দেখলেন পাথর আবার কাঁদতে কাঁদতে পুরা নহর তৈরি করে ফেলেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে পাথর, তোমাকে তো আল্লাহ তাআলা মাফই করে দিয়েছেন, তারপরও কেন তুমি কাঁদো? তখন সেই পাথর উত্তর দিল, এটা সারা দুনিয়ার মানুষের জন্য, সারা মুসলমানদের জন্য এটা এলান স্বরূপ। তখন এই পাথর বলল, যে কান্না কি আল্লাহ তাআলা পছন্দ করেন, যে কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা কান্নাকে খুবই পছন্দ করেন, তাই আমি কান্নাকে আরও বেশি পরিমাণ বেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের গাল বেয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, সেই পানি মাটিতে পড়ার আগে তার মনের সকল আশা পূরণ করা হয় এবং সকল গুনাহ মাফ করে দেওয়া হয়।
সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কান্নাকে এতটাই বেশি ভালোবাসেন। হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়ে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আগে আমি বিচার কার্য শেষ করে নিই, তোমরা একটু পানি ছিটাইয়া দাও জাহান্নামের গায়ে। তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং জাহান্নাম দ্রুতই পিছিয়ে চলে যাবে। আর সেই পানিটি হলো বান্দা-বান্দি যে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলার জন্য কেঁদেছে সেই এক ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চোখের পানির এতটাই দাম। আমাদের প্রিয় নবী কোনো গুনাহ নেই, তারপরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি ইস্তেগফার করতেন। অথচ আমাদের গুনাহের কোনো শেষ নেই। আমরা একটু ভয় করি না আল্লাহ তাআলাকে, আমরা একটু ভয় করি না আল্লাহ তাআলার ওই কঠিন আযাবকে। প্রতিনিয়ত আমরা গুনাহ করেই যাচ্ছি। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে যে আমলটির কথা বলবো, উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহ তাআলার দরবারে আমরা উক্ত আমলটি করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল গুনাহই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত, তোমরা যদি গুনাহ নাই করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিত। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন এক জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ক্ষমাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন। তাই আসুন আজকের এই ভিডিওটির আমলটি আমরা মনোযোগ সহকারে করি। প্রিয় দর্শক, এই দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরের সময়টুকু। এই সময়ে আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দাবান্দি যদি কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার মনের সকল আশা পূরণ করে। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, আর পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। তারপর আপনি নামাজটুকু সুন্দরভাবে আদায় করবেন। তারপর আসরের নামাজ আদায় করার পর সুন্দরভাবে ধ্যানে বসবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যেই দরুদি পারেন, প্রিয় দর্শক, কমপক্ষে 7 বার পাঠ করুন। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যে দরুদি আপনি পারেন কমপক্ষে 7 বার পাঠ করবেন। তারপর একটি ইস্তেগফার পাঠ করবেন, আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচাইতে ছোট ইস্তেগফার এটা। আপনি 21 বার পাঠ করবেন। তারপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাঠ করবেন। এবার আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করিয়া সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। এই ইস্তেগফার এর বরকতে আল্লাহ তাআলা সকল গুনাহই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনাকে 13টি পুরস্কার দান করবেন। এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলা সকল গুনাহই ক্ষমা করে দিবেন। আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলার রহমত দান করবেন। গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলাই নেবেন। আমলের মধ্যে আপনাকে মন বসিয়ে দিবেন। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন এবং উত্তম নেক সন্তান দান করবেন। ফসলাদি সকল কিছুর মধ্যে বরকত দান করবেন। রিজিকের মধ্যে বরকত দান করবেন, অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন। তখন আপনি দেখবেন যত আমলই করবেন ততই আমলই ভালো লাগে। ওই যে সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে। আর তাই আল্লাহ তাআলা আপনাকে এই ফজিলত দান করেছেন। আর সবচাইতে উত্তম পুরস্কার যেটা হলো আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং এই গুনাহের সমপরিমাণ নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাই আসুন আমরা উক্ত আমলটি করে আল্লাহর দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করে নেই। প্রিয় দর্শক, অত্যন্ত কার্যকারী এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি। আমিন।